অনেকদিন পর পাকিস্তান দুর্দান্ত একটা প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যার নাম ইসলামিক শুশুক। এবার এই ইসলামিক শুশুক জিনিসটা কি, আর এই যে জিনিসটা যেটা পাকিস্তান ইমপ্লিমেন্ট করার কথা ভাবছে, তাতে ভারতের জন্য সেটা কতটা চিন্তার, সেটাই কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে। দেখুন, এই মাসের একদম প্রথমের দিকে, এপ্রিল মাসের প্রথমেই ইউএই পাকিস্তানের কাছ থেকে তাদের যে লোন ছিল, যেটা 1995 সালে পাকিস্তান নিয়েছিল, সেই পুরো লোনটা শোধ করার কথা বলে। $300 কোটি, ভারতীয় মুদ্রায় 27,000 কোটি টাকা পাকিস্তানকে এই মাসের মধ্যে শোধ করার কথা। এইবারে তার মধ্যে 200 কোটি টাকা এই 17 এপ্রিলের মধ্যে পাকিস্তানের শোধ করার কথা ইউএইকে। এই ঘোষণাটা যখন ইউএই করে, এর আগেও অনেক ডেডলাইন দিয়েছিল, কিন্তু এইবারে ফাইনালি ইউএই জানিয়ে দেয় যে পাকিস্তানকে টাকাটা দিতে হবে। কি পাকিস্তানও কিন্তু দায়িত্বশীল দেশের মতোই ঘোষণা করে দেয় যে পাকিস্তান এই পুরো টাকাটা শোধ করে দেবে। পুরো টাকাটা শোধ করার পেছনে আর একটা কারণও আছে। যাই হোক, এবারে পাকিস্তানের দিক থেকে একটা সমস্যা হচ্ছে যে যদি পাকিস্তান ইউএইকে এই টাকাটা শোধ করে দেয়, তাহলে যেটুকু ফরেন রিজার্ভ পাকিস্তানের আছে, তার 18 থেকে 20% চলে যাবে শুধুমাত্র ইউএইকে এই লোনটা শোধ করতে গিয়ে। আর যদি ইউএইকে এই লোন পাকিস্তান শোধ না করে, তাহলেও পাকিস্তানের বিপদ। তাহলে ইউএইর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ পাকিস্তান যদি 30 এপ্রিল পুরো লোনটা শোধ করেও দেয়, 1 তারিখেই কিন্তু 1 মে আবার বাটি হাতে দাঁড়িয়ে পড়বে ইউএইর কাছে যে লোন শোধ করে দিয়েছি, এবারে ওই টাকাটা আবার আমাকে দাও। এইটাই তো পাকিস্তানের পলিসি। এবারে সেই পলিসির জন্য পাকিস্তান কিন্তু বারে বারেই এটা ঘোষণা করছে। পাকিস্তানের অর্থমন্ত্রী ঔরঙ্গজেব তিনিও এটা বলেছেন যে এই যে যুদ্ধটা শুরু হলো, ইরান আর আমেরিকার যুদ্ধের কথা বলেছেন, যে এই যুদ্ধটা শুরু হলো, এইতেই কিন্তু পাকিস্তান বিপদে পড়ে গেছে। এর আগে পাকিস্তানের সব নাকি ঠিকঠাকই ছিল, দুর্দান্ত গতিতে চলছিল, ফরেন রিজার্ভ দারুণভাবে বেড়ে যাচ্ছিল, জিডিপি দুর্দান্তভাবে বাড়ছিল। যদিও জিডিপি বলতে ওরা কিন্তু টেররিজমের কথা বলছে বলেই আমার মনে হয়। যাই হোক, তাই এই সব করে পাকিস্তান এটা বারে বারে ঘোষণা করছিল যে অনেক রকম চেষ্টা চরিত্র চলছে, সেই চেষ্টা চরিত্রের ফল হচ্ছে এই ইসলামিক শুশুক। এইবারে ইসলামিক শুশুকটা কি? ইসলামিক শুশুক হচ্ছে, দেখুন, সারা পৃথিবীতেই সরকার অনেক সময় বন্ড ছাড়ে বাজারে। উদ্দেশ্য হচ্ছে যে যে ইনভেস্টমেন্ট আসবে, সেখান থেকে সরকারের ঘরে কিছু টাকা আসবে, তার বদলে যে ইনভেস্ট করেছে তাকে সুদ দেবে সরকার। ইসলামিক শুশুক কিন্তু ঠিক এইরকম বন্ড নয়, এটা অদ্ভুত বন্ড। কিরম বন্ড? যে আমানতকারী, মানে কোনো একজন, ধরুন আপনি ইনভেস্ট করলেন টাকা, পাকিস্তানের যে ইসলামিক শুশুক বা ইসলামিক বন্ড যেটা বলছে, এইটা আপনি কিনলেন। কেনার পরে আপনাকে কিন্তু সরকার কোনো সুদ দেবে না, উল্টে ধরুন কোনো একটা প্রকল্পে, সরকারের কোনো একটা প্রকল্পে সেই টাকাটা ইনভেস্ট হলো। এইবারে যদি সেই প্রকল্পটা চলে, তাহলে আপনি টাকা ফেরত পেলেন, আর যদি না চলে তাহলে টাকাটা পেলেন না, মানে আপনি পুরোটাই গেলেন। এইবারে ব্যাপার হচ্ছে যে এখান থেকে একটা জিনিস মনে হতে পারে যে তাহলে কি সরকারি প্রকল্পগুলো চলে না? না, চলে, অন্যান্য দেশের চলে, কিন্তু পাকিস্তানের চলে কিনা সেটা একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বলে যে একটা বড় করে ছাপায়, সেইটাও কিন্তু বিক্রি করার জন্য অলরেডি দিয়ে ফেলেছে, যে বিক্রি করতে চাইছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানে মোটামুটি এই মুহূর্তে যে জিনিসটা চলছে, মানে যদি কেউ ভাবে যে টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে কিন্তু একমাত্র গাধা সংক্রান্ত যে প্রকল্প পাকিস্তান চালায়, তাতেই কিন্তু টাকা ঢালা উচিত বা ইনভেস্ট করা উচিত কারোর। তার কারণ হচ্ছে যে একমাত্র এই গাধা চাষেই পাকিস্তান কিন্তু বেশ উন্নতি করছে। তার কারণ হচ্ছে, এটা কিন্তু মিথ্যে কথা বলছি না, আপনি গুগল ঘেঁটে দেখে নিতে পারেন, যে পাকিস্তান গাধা চাষ করছে এবং সেই গাধা চায়নায় রপ্তানি করছে। তার কারণ হচ্ছে যে চায়নার এই যে গাধার যে ছালটা আছে, সেই ছালটা বিভিন্ন রকম প্রসিডিওরের মাধ্যমে সেটা দিয়ে একটা মেডিসিন তৈরি হয়। সেই মেডিসিনটা চায়নার মানুষরা খায়, মানে একজন গাধা চাষ করে আর একজন গাধা খায়, দুই গাধাতে মিলে চায়না পাকিস্তান বেশ ভালোই জমে গেছে।
এই মুহূর্তে। তা যদি টাকা ইনভেস্ট করতে হয় তাহলে গাধা ছাড়া কিন্তু অন্য কিছুতে টাকা ইনভেস্ট করলে সেই টাকা কিন্তু জলে যাবে বলেই মনে হয়। আচ্ছা, যদিও শুধুমাত্র এই ইসলামিক শুশুক যে প্ল্যান নিয়ে এসছে পাকিস্তান তা নয়, এছাড়াও ইউরো বন্ড এনেছে, চায়নায় গিয়ে সেখান থেকে বাজার থেকে টাকা তুলবে বলে পান্ডা বন্ড এনেছে, এইগুলো সব পাকিস্তান আনছে। এবারে এইখান থেকে এটা এই ভিডিওটা এবারে আপনার মনে হতে পারে যে আমি যে থাম্বনেলে লিখেছি যে ভারতের জন্য কতটা চিন্তার, আমি একটু ভুল লিখেছি। যে এই যে পাকিস্তান যে গতিতে এগোচ্ছে, যেরমভাবে এগোচ্ছে, যেভাবে ব্যাড ডেপ্থের দিকে এগোচ্ছে এবং পৃথিবীর জন্য যেভাবে ভিখিরিপনার দিকে এগোচ্ছে, তাতে শুধুমাত্র ভারতের জন্য নয়, পুরো দুনিয়ার জন্যই কিন্তু পাকিস্তান বিপজ্জনক হয়ে উঠছে। কারণ পাকিস্তান এখন যেন তেন প্রকারে যেভাবে হোক পয়সা রোজগার করতে পারলেই বাঁচে, কারণ না হলে দেশ আর চালাতে পারবে না। যতই যুদ্ধ মুখে বড় বড় কথা বলুক, কিন্তু আদতে যে হাঁড়ির হাল সেটা তো পাকিস্তানও জানে। শুধুমাত্র ওই একটা জায়গায় আমার ভুল হয়েছে যে থাম্বনেলটায় লেখা হয়ে গেছে যে ভারতের জন্য কতটা চিন্তার, ভারতের জন্য নয়। আমি থাম্বনেলটা হয়তো পরে চেঞ্জ করে দেবো, যে ওইটা লিখতে হবে যে দুনিয়ার জন্য কতটা চিন্তার। পাকিস্তান কিন্তু সত্যিই সেই দিকেই এগোচ্ছে।